যদি আপনি ব্যাংক বা পোস্ট অফিসে স্মল সেভিংস অ্যাকাউন্ট হিসাবে পিপিএফ বা এসএসওয়াই ইনভেস্টমেন্ট করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই পিপিএফ এবং এসএসওয়াই অ্যাকাউন্টে একাধিক গুরুত্বপূর্ণ নিয়মের পরিবর্তন করা হয়েছে। ইন্টারেস্ট রেট, ইনভেস্টমেন্ট এবং অ্যাকাউন্ট রিলেটেড আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এই সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়েই আলোচনা করব। তাই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত ব্যক্তিদের সাথে যাদের এসএসওয়াই বা পিপিএফ অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট আছে। এরকম ইউনিক এবং হেল্পফুল ভিডিও পেতে ভিডিওকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড, যেখানে আপনি সিঙ্গেল এবং জয়েন্ট অ্যাকাউন্ট ওপেনের সুবিধা পাবেন। একটি আর্থিক বছরে আপনি সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের সুবিধা পাবেন। বর্তমানে এই স্কিমে 7.1% হারে ইন্টারেস্ট রেট পাওয়া যাচ্ছে। তবে যদি আপনার একাধিক পিপিএফ অ্যাকাউন্ট থাকে, ধরা যাক আপনার 3টি পিপিএফ অ্যাকাউন্ট আছে, যদি প্রথম অ্যাকাউন্টে একটি আর্থিক বছরে 1.5 লক্ষ টাকার কম বিনিয়োগ থাকে, তাহলে বাকি দুটি অ্যাকাউন্ট থেকে টাকা কেটে প্রথম অ্যাকাউন্টে 1.5 লক্ষ টাকা করা হবে এবং বাকি দুটি অ্যাকাউন্টের অতিরিক্ত অর্থ আপনাকে দেওয়া হবে এবং ওই অ্যাকাউন্টগুলিকে বন্ধ করে দেওয়া হবে। এর পাশাপাশি যদি আপনি নাবালকের সাথে পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করেন এবং সেই অ্যাকাউন্টে যদি আপনি কন্টিনিউলি বিনিয়োগ না করেন, তাহলে সেই অ্যাকাউন্টটি 18 বছর না মানে আপনার নাবালকের বয়স 18 বছর না হওয়া পর্যন্ত আপনি ওই পিপিএফ অ্যাকাউন্ট থেকে সেভিংস ইন্টারেস্ট হিসাবে 4% ইন্টারেস্ট পাবেন এবং যখন আবার নাবালকের বয়স 18 বছর কমপ্লিট হবে, সেখান থেকে আগামী 15 বছর পর্যন্ত ওই অ্যাকাউন্টে পিপিএফ এর ইন্টারেস্ট পাবে। এর পাশাপাশি যদি কোনো প্রবাসী নাগরিক পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করেন এবং ওনার যদি ঠিকানার কোনো সমস্যা থাকে, তাহলে আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত আপনি ওই অ্যাকাউন্ট থেকে ইন্টারেস্ট পাবেন। এসএসওয়াই বা সুকন্যা সমৃদ্ধি যোজনা, আপনার কন্যা সন্তানের বয়স যদি 18 বছরের কম হয়, তাহলে আপনি এসএসওয়াই অ্যাকাউন্ট ওপেনের সুবিধা পাবেন। একটি আর্থিক বছরে আপনি সর্বনিম্ন 250 টাকা এবং সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের সুবিধা পাবেন। বর্তমানে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পে 8.2% হারে ইন্টারেস্ট রেট পাওয়া যাচ্ছে। যদি আপনার কন্যা সন্তানের নামে একাধিক এসএসওয়াই অ্যাকাউন্ট থাকে, তাহলে একটি অ্যাকাউন্ট চালু রেখে বাকি অ্যাকাউন্টগুলিকে বন্ধ করতে হবে। যদি আপনার কন্যা সন্তানের অভিভাবক হিসাবে ওনার ঠাকুমা বা দাদুর নাম থাকে, তাহলে সেখান থেকে কন্যা সন্তানের মা বাবাকে অভিভাবক করতে হবে। এর পাশাপাশি যদি আপনার এনএসএস এর একাধিক অ্যাকাউন্ট থাকে, তাহলে সব থেকে পুরনো যে অ্যাকাউন্টটি আছে সেটিকে চালু রেখে বাকি অ্যাকাউন্টগুলিকে বন্ধ করে দেওয়া হবে। এছাড়াও যদি এই এসএসওয়াই পিপিএফ অ্যাকাউন্টে আর কোনো গুরুত্বপূর্ণ আপডেট করা থাকে যা আমি এই ভিডিওটিতে আলোচনা করিনি, অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। এরকম ইউনিক এবং হেল্পফুল ভিডিও পেতে ভিডিওকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। এই চ্যানেলে আপনার পরবর্তী কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চান, অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। আমি আপনাদের জন্য সেই ভিডিও আপনাদের এই চ্যানেলে নিয়ে আসবো। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইউনিক এবং হেল্পফুল ভিডিওতে।